আসসালামু আলাইকুম। আজকে আমি মাহমুদুর রহমান সায়েম আপনাদের প্রথম সপ্তাহের যে ট্রান্সলেশন প্রবলেমটা ছিল সেটা একটু সলভ করে দেখানোর চেষ্টা করব। প্রথমেই দুঃখিত, আপনারা বেশ অনেকদিন আগেই নিজেদের নিজেদের হোমওয়ার্ক জমা দিয়েছেন, কিন্তু কিছুটা ব্যস্ত থাকার কারণে আমি এতদিন ধরে এটার সলিউশন নিয়ে বসতে পারিনি। আই প্রমিস টু বি মোর মোর রেগুলার ফ্রম টাইম টু টাইম। ঠিক আছে, এখন একটু তাহলে স্ক্রিনটা শেয়ার করি। আমি আপনাদের এই ট্রান্সলেশনটা ভালোভাবে যাতে সলভ করে দিতে পারি, এই জন্য প্রেজেন্টেশন ফাইলে প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে বাক্য লিখেছি, প্রত্যেকটা বাক্যের নিচে যাতে ইন্ডিভিজুয়ালি আমরা এই ট্রান্সলেশন গুলো লিখতে পারি। ঠিক আছে, বলে রাখা ভালো, ট্রান্সলেশনটার সলিউশন আমি নিজেও প্রিপেয়ার করিনি, অর্থাৎ আলাদা করে প্রিপেয়ার করিনি। আমি এখন এই সলিউশন ক্লাসের ভেতরেই প্রথমবারের মতো ট্রান্সলেশনটা সলভ করার চেষ্টা করছি, সো দ্যাট ইউ ক্যান গেট অ্যান আইডিয়া যে কিভাবে যে কোনো একটা জিনিস অ্যাপ্রোচ করা যেতে পারে। আমার মনে হলো যে আমি যদি সলিউশন প্রিপেয়ার করে ক্লাস দিতে বসি তাহলে হয়তো জিনিসটা কিছুটা হলেও আর্টিফিশিয়াল হয়ে যাবে। তাই চলুন, আপনাদেরও প্রথমবার আমারও প্রথমবার, দেখা যাক কেমন হয়। তো আমাদের প্রথম লাইনটা হচ্ছে, মানুষ সহ সব প্রাণের বেঁচে থাকা পৃথিবীর উপর নির্ভরশীল। মানুষ সহ সব প্রাণের বেঁচে থাকা পৃথিবীর উপর নির্ভরশীল। আচ্ছা, আমি আপনাদের যেটা বলেছিলাম যে আপনি প্রথমে সেগমেন্ট আইডেন্টিফাই করুন, তারপর হচ্ছে আগেরটা পরে পরেরটা আগে করুন, তাহলে সুন্দর ট্রান্সলেশন হয়ে যাবে। তাহলে এটা যদি আমার প্রথম সেগমেন্ট হয়, এটা যদি আমার সেকেন্ড সেগমেন্ট হয়, মানুষ সহ সব প্রাণের বেঁচে থাকা, দেখেন তো এভাবে লিখতে পারি কিনা। অল লাইফ ফর্মস ইনক্লুডিং হিউম্যান হিউম্যানস রাদার ডিপেন্ড অন দ্য আর্থ ফর এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স লিখতে পারি, সার্ভাইভাল লিখতে পারি, আমার কাছে সার্ভাইভালটা ভালো লাগে। এখানে একটা জিনিস, ডিপেন্ড অন দা আর্থ লিখতে হবে, কারণ আমি যদি দা আর্থ না লিখে শুধু আর্থ লিখি তাহলে কিন্তু সেটা মাটি হয়ে যায়। পৃথিবী বোঝাতে চাইলে দা আর্থ লিখতে হবে। এই গ্রহ, এই গ্রহ মায়ের মমতায়, এই গ্রহ মায়ের মমতায় সবাইকে মাটি পানি বায়ু দিয়ে বাঁচিয়ে রেখেছে। এই গ্রহ মায়ের মমতায়, তাহলে মায়ের মমতায় বাঁচিয়ে রেখেছে এই গ্রহ। এই যে মায়ের মমতায় কথাটা আছে না, এটা হচ্ছে একটা অ্যাপোজিশন হিসেবে আমরা দেখাবো। আমি অ্যাপোজিশন নিয়ে আমাদের ক্লাসে বলেছিলাম, অ্যাপোজিশন হচ্ছে যখন আপনি দুইটা কমা দিয়ে সেই কমার ভেতরে এমন কিছু লেখেন, এমন কোনো ফ্রেজ লেখেন যেটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে এটার অনুবাদটা কি হতে পারে? দিস প্ল্যানেট উইথ দ্য কেয়ার অফ এ মাদার। দেখেন তো এভাবে লিখতে পারি কিনা। দিস প্ল্যানেট উইথ দ্য কেয়ার অফ আ মাদার। অথবা আমি এখানে আবার বলতে পারি কিনা, উইথ মাদার লাইক কেয়ার। আমার কাছে মাদার লাইক কেয়ার এটা ভালো মনে হচ্ছে। এই জন্য আমি বলি যে কখনো ভাবতে ভাবতে লিখবেন না, আগে লিখে ফেলবেন। সরি, আগে ভাববেন পুরোটা, হয়তো প্রশ্নের উপর একটু রাফ করবেন, তারপরে লিখবেন। আমি যদি পরীক্ষার হলে এভাবে দিস প্ল্যানেট উইথ দ্য কেয়ার অফ এ মাদার লিখে ফেলতাম, তারপর কিন্তু উইথ মাদার লাইক কেয়ার এটা লিখতে গিয়ে আমার আগের লাইনটা কাটতে হতো। এই কাটাকাটিটা কিন্তু স্যারদের সামনে আপনার দুর্বলতা প্রকাশ করে। উইথ মাদার লাইক কেয়ার হ্যাজ বাঁচিয়ে রেখেছে, তাহলে কি লিখতে পারি? হ্যাজ কেপ্ট এভরিবডি লাইভ উইথ
সয়েল ওয়াটার এ, ঠিক আছে, সয়েল ওয়াটার এ। আচ্ছা, তাহলে এবার পরেরটাতে যাই। প্রধানত শিল্প বিপ্লব শুরুর লগ্ন থেকে মানুষ এই গ্রহের ব্যাপক পরিবর্তন সাধন করে আসছে, পৃথিবী নামের মায়ের ক্ষতি করে আসছে, যা মানুষ সহ গ্রহের বাসিন্দাদের অস্তিত্বের প্রতি হুমকি হয়ে উঠেছে। তাহলে আমি যদি এটাকে সেগমেন্ট ওয়াইজ একটু ভাগ করি, দেখেন তো আমি কি লিখতে পারি। আচ্ছা, একটু আমাকে সময় দেবেন, আমার একটা ফোন এসেছে, আমি ফোনটা পিক আপ করে আবার ক্লাসটা শুরু করছি। আচ্ছা, ফিরে এলাম ফোন কলের পর। এগেইন আমি ভেরি সরি, মাঝখানে ইন্টারাপশন করে। শোন, আমরা তাহলে আমাদের এই বাক্যটাতে একটু ফিরে আসি। প্রধানত শিল্প বিপ্লব শুরুর লগ্ন থেকে। তাহলে এটা কি আমার একটা সেগমেন্ট হয়ে গেল না? লগ্ন থেকে মানুষ এই গ্রহের ব্যাপক পরিবর্তন সাধন করে আসছে, পৃথিবী নামের মায়ের ক্ষতি করে আসছে, যা মানুষ সহ গ্রহের বাসিন্দাদের অস্তিত্বের প্রতি হুমকি হয়ে উঠছে। তাহলে দেখুন তো আমি এখানে কিভাবে জিনিসটা সাজাতে পারি। আমি যদি প্রথম সেগমেন্ট আগে না দিয়ে দ্বিতীয় সেগমেন্টটা আগে দিই, ইংরেজিতে যখন অনুবাদ করব, মানুষ এই গ্রহের ব্যাপক পরিবর্তন সাধন করে আসছে সিন্স দ্য বিগিনিং অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। দেখেন, আমি দুইয়ের অনুবাদটা আগে দিলাম, একের অনুবাদটা পরে দিলাম। ঠিক আছে, দুইয়ের অনুবাদ কি? হিউম্যানস দিতে পারেন, পিপল দিতে পারেন, হিউম্যানস দেন, যেহেতু আগে আমরা হিউম্যানস লিখেছি। হিউম্যানস হ্যাভ বিন কজিং ম্যাসিভ চেঞ্জেস টু দিস প্ল্যানেট। দেখেন, এখানে কিন্তু আমার ভোকাবুলারি জড়িত কোনো সমস্যা নেই, প্রত্যেকটা শব্দ সহজ। আমার চ্যালেঞ্জ হচ্ছে বাক্যটা বড় ছিল। আমি যদি বাক্যটার অর্গানাইজেশন সুন্দর করতে পারি তাহলে কিন্তু ঠিক হয়ে যায়। চেঞ্জেস টু দ্য টু দিস প্ল্যানেট সিন্স দ্য বিগিনিং অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড, এবার দেখেন তিন নাম্বারটা জায়গায় রাখলাম, অ্যান্ড কজিং হার্ম টু পৃথিবী নামের মায়ের, টু দ্য মাদার। আচ্ছা, causing harm to the earth, that is mother to us all। আচ্ছা, টু দ্য আর্থ দ্যাট ইজ না লিখে উইচ ইজ লিখি, তাই না? টু দ্য আর্থ উইচ ইজ মাদার টু আস অল। মাদার টু আস অল এটা একটা মানে ফ্রেজের মতো, যেমন তিনি দুই সন্তানের মা, শি ইজ মাদার টু টু চিলড্রেন। হ্যাঁ, মাদার টু আস অল, যা মানুষ সহ গ্রহের বাসিন্দাদের অস্তিত্বের প্রতি হুমকি হয়ে উঠছে। অল, হুমকি হয়ে উঠছে। And causing harm to the earth which is mother to us all, মানুষ সহ গ্রহের বাসিন্দাদের প্রতি হুমকি হয়ে উঠছে। আচ্ছা দেখেন, এখন যদি আমি আবার লিখি উইচ ইজ বিকামিং এ থ্রেট টু দি এক্সিস্টেন্স, তাহলে একটু খারাপ শোনাবে। কারণ আমি এখানে একবার হুইচ লিখেছি, এখানে সাথে সাথে আবার হুইচ লিখলে জিনিসটা খারাপ শোনাবে। তো দেখেন আমি এখানে কি করব, আমি দুইবার হুইচের ঝামেলায় যাব না। সিন্স দ্য বিগিনিং অফ আইআর, এই লাইনটা আমি এখানে নিয়ে আসবো।
since the beginning of IR, এভাবে আমি লিখবো। এখন যদি আমি লিখি যে which is বা which has become a threat, which has become a threat to the very existence of all the habitats the habitants of this planet including humans। এখন কিন্তু জিনিসটা আর খারাপ লাগে না। তো এখন যেহেতু জায়গা নেই, আমি জাস্ট লাইনটা শেষের সেগমেন্টটা মুখে বলছি, which has become a threat to the very existence of all habitants of this planet including humans। এখানে খেয়াল করেন, আমি একটা কথা বলেছি, টু দ্য ভেরি এক্সিস্টেন্স। শুধু টু দ্য এক্সিস্টেন্সও বলতে পারতাম, টু দ্য এক্সিস্টেন্স না বলে টু দ্য ভেরি এক্সিস্টেন্স বলেছি। কেন বলেছি এটা একটু বুঝেন। যখন আমি টু দ্য ভেরি এক্সিস্টেন্স বোঝাচ্ছি, তখন এটার উপর একটা এক্সট্রা প্রেসার দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই জন্য টু দ্য এক্সিস্টেন্স না বলে টু দ্য ভেরি এক্সিস্টেন্স বলবো। তাই পুরোটা লিখলাম না, শুধু এতটুকু লিখে রাখছি, টু দ্য ভেরি এক্সিস্টেন্স। আপনাদেরকে আমি যে জিনিসটা অ্যাডভাইস করেছি যে একটু একটু মনে মনে অনুবাদ করে পুরোটা একবারে সাজাবেন তারপর লিখবেন, আমি নিজেই কিন্তু সেটা এখানে ফলো করিনি, এবং এখানে কিন্তু আমি তার কারণে ধরাও খেলাম। কারণ দেখলাম যেভাবে সাজাচ্ছিলাম সেভাবে সুন্দর হচ্ছিল না। এটা একটু মনে রাখবেন, অনুবাদটা প্রথমে একটু একটু করে মনে মনে করবেন, তারপর সবটা গুছিয়ে তারপর লিখবেন। ঠিক আছে। নিজের ক্রমবর্ধমান চাহিদা ও সীমাহীন অভিলাষ পূরণ ছাড়াও শক্তিমত্তার জন্য সম্পদ আহরণ করতে গ্রহের ভূদৃশ্য বদলে দিচ্ছে। ভূদৃশ্য বলতে আমি কি ল্যান্ডস্কেপ লিখতে পারি না? ক্রমবর্ধমান মানে এভার ইনক্রিজিং ডিমান্ড, লিমিটলেস অ্যাম্বিশন। সীমাহীন হচ্ছে লিমিটলেস, অভিলাষ হচ্ছে অ্যাম্বিশন। ছাড়াও মানে এটা তো করছি, তার পাশাপাশি আমি আরো কিছু করছি। সম্পদ আহরণ, এক্সট্রাক্টিং রিসোর্সেস। শক্তিমত্তা মানে কি? পূরণ ছাড়াও শক্তিমত্তার জন্য টু গেইন পাওয়ার। এটা কি লেখা যায় দেখি তো। হিউম্যান humans are changing the landscape of this planet to satisfy। আচ্ছা, এই লাইনটা একটু ট্রিকি, দেখি যে ক্রমবর্ধমান চাহিদা ও সীমাহীন অভিলাষ। হুম। হুম, দেখেন এই লাইনটা কিভাবে করতে পারি কিনা। টু স্যাটিসফাই এভার ইনক্রিজিং চাহিদা, ডিম্যান্ড, অ্যান্ড লিমিটলেস অ্যাম্বিশন as well as gain to gain power, humans are changing। দেখেন লাস্টের জিনিসটা একটু আগে আনলাম, চেঞ্জিং দ্য ল্যান্ডস্কেপ of this planet by extracting resources। ঠিক আছে।
সম্পদ আহরণ করতে গ্রহের ভূসদৃশ বদলে দিচ্ছে, তার মানে গ্রহের ভূসদৃশ বদলে যাচ্ছে সম্পদ আহরণ করতে গিয়ে। আচ্ছা, পরের পেজে যাই। ভূ উপরিস্থ মাটি পলি অপসারণ, খাদ্যের জন্য বন অনাবাদি জমিকে কৃষিভূমিতে রূপান্তর, নগর অবকাঠামো যোগাযোগ উন্নয়ন, এমনকি পাহাড় কেটে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করতে বাঁধ নির্মাণ, বেআইনি বন্যপ্রাণী বাণিজ্য করছে, ঘটছে মাটি পানি বাতাসের দূষণ। অনেক বড় একটা বাক্য, অনেক বড় একটা বাক্য। ঘটছে, দেখেন, এই ঘটছেটা মনে হয় ফাইনাল একটা সেগমেন্টের ভার্ব হিসেবে আমরা কল্পনা করতে পারি। ঠিক আছে, মানে এইটা, এই ঘটছে দিয়ে হচ্ছে আমি শেষ করব আমার এই লাইনটা। ঘটছে মাটি পানি বাতাসের দূষণ। মানে এখানে চোখ আটকে গেলে গেল কেন সেটা একটু বলি। এভরিথিং ইজ বিং ডান, এটা আমি লাস্টে লিখবো। এই ঘটছে দেখে মাথায় আসলো। তাহলে যদি আমি লিখি যে এভরিথিং ইজ বিং ডান, এটা যদি লাস্টে লিখি, শুরুতে কি লিখতে পারি? টপ সয়েল রিমুভাল। এটা হচ্ছে টপ সয়েল রিমুভ, আচ্ছা আমি লিখতে লিখতে যাই, তাই না? টপ সয়েল রিমুভাল, টার্নিং ফরেস্টস অ্যান্ড নন অ্যাগ্রিকালচারাল, অ্যাগ্রিকাল, একটু বানান ভুল করে ফেললাম, agricultural land into arable land for, arable মানে হচ্ছে কৃষিকাজে ব্যবহৃত জমি, ফর ফুড প্রোডাকশন, নগরায়ন অবকাঠামো ও যোগাযোগ উন্নয়ন, আরবানাইজেশন, আরবানাইজেশন, আরবানাইজেশন। আচ্ছা, এখানে কমা না দিয়ে ওরা যেভাবে হাইফেন দিয়েছে আমি সেভাবে হাইফেন দিই। আরবানাইজেশন, ইনফ্রা স্ট্রাকচার অ্যান্ড কমিউনিকেশন। যোগাযোগ মানে তো কমিউনিকেশন, তাই না? কমিউনিকেশন ডেভেলপমেন্ট। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমার প্রত্যেকটাতে রিমুভাল এটা একটা নাউন, টার্নিং এটা নাউনের কাজ করবে, প্রোডাকশন উৎপাদন, আরবানাইজেশন ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু সব নাউন। যেহেতু এখানে অনেকগুলো ছোট ছোট বাক্যাংশ বা ফ্রেজ আছে, আপনি যখন লিখবেন, আপনি একটা ফ্রেজে নাউন ইউজ করলেন, আরেকটা ফ্রেজে আপনি ভার্ব ইউজ করলেন, তাহলে কিন্তু হবে না। আমি যদি লিখি যে পিপল আর রিমুভিং টপ সয়েল, turning forest and non-agricultural land into arable land for producing food, urbanization and developing infrastructure and communication, তাহলে কিন্তু সুন্দর হইল না। আমি প্রথমে বললাম রিমুভিং, তারপরে বললাম প্রডিউসিং ফুড বাক্যের শেষে গিয়ে, আরবানাইজেশন এন্ড ডেভেলপিং ইনফ্রাস্ট্রাকচার এখন ডেভেলপিং বাক্যের মাঝখানে, তাহলে কিন্তু সুন্দর হচ্ছে না। ঠিক আছে, আপনার একটা জিনিস মেনটেন করতে হবে, আপনি যখন নাউন ইউজ করবেন একই ধারায় ইউজ করার চেষ্টা করুন। ঠিক আছে, টপ সয়েল রিমুভাল, ফুড প্রোডাকশন ডেভেলপমেন্ট সবই কিন্তু এখন নাউন ফর্মে আছে। করলে সব নাউন করবেন বা করলে সব ভার্ব করবেন, এবং ভার্ব যদি করেন বা নাউন যদি করেন একই ধারায় ব্যবহার করবেন। এমনকি পাহাড় কেটে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে বাঁধ নির্মাণ। এটা কি, এটা তো সহজ। ইভেন
even building dams by cutting down hills and restricting the flow of rivers. বেআইনি বন্যপ্রাণী বাণিজ্য, illegal animal trade, মাটি পানি বাতাসের দূষণ, পলিউটিং লিখলাম না, পলিউশন লিখলাম, পলিউশন অফ সয়েল, ওয়াটার, এয়ার, এভরিথিং ইজ বিং ডান। তো বাক্যটা অনেক বড় হলেও ট্রান্সলেশনটা কিন্তু আসলে সহজ ছিল। ঠিক আছে, যেটা বলেছি আপনি অনেকগুলো বাক্যাংশ হিসেবে ট্রিট করেন এবং প্রত্যেকটা বাক্যাংশতে আপনি একটা হোমোজিনিটি মেনটেন করেন। হোমোজিনিটি বলতে বোঝাচ্ছি সবগুলো যেন একই সদৃশ হয়। ঠিক আছে, দেখেন প্রথমে দিয়েছি রিমুভাল নাউন, প্রোডাকশন নাউন, ডেভেলপমেন্ট নাউন, ইভেন বিল্ডিং ড্যামস বাই কাটিং ডাউন হিলস এন্ড রেস্ট্রিক্টিং দ্য ফ্লো অফ রিভার্স। এখানে কিন্তু আমি আসলে নাউন না দিয়ে ভার্ব দিয়েছি, কারণ সেই মুহূর্তে আমার মাথায় কিছু আসছিল না। এখন আবার আসছে, ইভেন বিল্ডিং ড্যামস থ্রু কাটিং ডাউন অফ হিলস অ্যান্ড রেস্ট্রিকশন অফ দ্য ফ্লো অফ রিভার্স। এখন আমার মাথায় আবার নাউন আসলো। আমি যদি বাই বা থ্রু যাই হোক, কাটিং ডাউন অফ হিলস অ্যান্ড রেস্ট্রিকশন, রেস্ট্রিক্টিং না লিখে যদি রেস্ট্রিকশন অফ দ্য ফ্লো অফ রিভার্স লিখি, এখানে জায়গা নাই, আমি একটু মুছে লিখছি, তাহলে কিন্তু সেই সাদৃশ্যটা বজায় থাকে। লাল কালিতে লিখি, রেস্ট্রিকশন অফ দ্য ফ্লো অফ রিভার্স। ঠিক আছে, সবগুলো নাউন হলে বেটার, বা সবগুলো ভার্ব হলে বেটার, কিন্তু সবগুলো একই রাখবেন, একটা নাউন একটা ভার্ব দিবেন না, তাহলে সুন্দর হবে। আচ্ছা, শেষ দুইটা বাক্য, জীবাশ্ম জ্বালানির ব্যবহারে ঘটছে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন, পরিণতিতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগের পৌনঃপুনিকতা বৃদ্ধি। জীবাশ্ম জ্বালানির ব্যবহারে ঘটছে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন। আচ্ছা, তাহলে এটা আমার সেগমেন্ট ওয়ান, এটা আমার সেগমেন্ট টু। এটা তাহলে সহজ, গ্লোবাল ওয়ার্মিং, দেখেন লাস্টেরটা ফার্স্টে আনলাম, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইজ এভিডেন্ট। হ্যাঁ, এভিডেন্ট না নিয়ে হ্যাপেনিং লিখি, ডিউ টু ফসিল fuel use, as a result সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, sea level rise and পৌনঃপুনিকতা বৃদ্ধি। পৌনঃপুনিকতা মানে কি? কোনো জিনিস বারবার হওয়া। frequent occurrences of natural disasters etc are
টেকিং প্লেস। গেল সহজ ছিল, এমনকি মহাকাশও বাদ যায়নি। কার্বন ডাই অক্সাইড গ্যাস উপশমে বিঘ্ন, মৎস্য সংখ্যা হ্রাস, ইকোসিস্টেম নেতিবাচকের প্রভাবের তীব্র ঝুঁকির আশঙ্কা, বহু প্রতিবাদ সত্ত্বেও কিছু দেশ মহাসাগরের গভীর তল থেকে ধাতব খনিজ আহরণের লক্ষ্যে এগোচ্ছে। আচ্ছা, আমার মনে হয় এটা মহাকাশ হবে না, আমার মনে হয় এটা মহাসাগর হবে। তাহলে বাক্যটা মিলতো। যাই হোক, তাহলে এমনকি মহাকাশও বাদ যায়নি। ইভেন দ্য স্পেস ইজ নট, ইজ নট বাদ যায়নি বলতে কি, ফ্রি, ফ্রি ফ্রম দিস, এটা লিখতে পারি। ফ্রি ফ্রম দিস, ইভেন দ্য স্পেস, স্পেস মানে তো মহাকাশ, হ্যাঁ, ইভেন দ্য স্পেস ইজ নট ফ্রি ফ্রম দিস। ওকে, এটা দিয়ে দিলাম। ইভেন দ্য ইজ নট ফ্রি ফ্রম দিস, সেমিকোলন, কার্বন ডাই অক্সাইড গ্যাস উপশমে বিঘ্ন। আচ্ছা, এখানে একটা কঠিন শব্দ আমি ইউজ করব লাস্টে, যেহেতু মহাসাগর আছে। কঠিন শব্দটা হচ্ছে সিকুয়েস্ট্রেশন। এখানে উপশম বলতে সিকুয়েস্ট্রেশন বোঝাচ্ছে। সিকুয়েস্ট্রেশন মানে কি, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে সেটাকে সাগর হচ্ছে কার্বনেট লবণে পরিণত করে, ক্যালসিয়াম কার্বনেট পাথর বা ইত্যাদি তৈরি করার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা ট্র্যাপ করে দেয়। এটাকে বলা হয় সিকুয়েস্ট্রেশন। কার্বন ডাই অক্সাইড ক্ষতিকর, কিন্তু ক্যালসিয়াম কার্বনেট কিন্তু ক্ষতিকর না। এই জন্য সিকোয়েস্ট্রেশন একটা বিশেষ শব্দ। এখানে একটু আপনাদের একটা জিনিস মুখস্থ করতে হচ্ছে আর কি। তাহলে লিখি হিন্ড্রেন্স। সরি, আমি তো লাস্টের লাইনটা খেয়াল করিনি। বহু প্রতিবাদ সত্ত্বেও, যেহেতু সত্ত্বেও আছে সেহেতু একটা ডিসপাইট বা এই টাইপের কিছু তো লিখতে হবে। দেখেন তো, আমি বাক্যটা লিখি, আপনাদের কাছে কেমন লাগে। আচ্ছা, আমার আরেকটা ফোন এসেছে, আমার একটু ফোনটা পিক আপ করতে হবে। ফোনটা পিক আপ করে আমি জয়েন করছি। আচ্ছা, মাঝখানে ফোন কল আসায় দুঃখিত। আবার আমরা একটু ফিরে আসি। তাহলে আমি যেটা বলছিলাম, যে যেহেতু আমার প্রশ্নের মধ্যে সত্ত্বেও কথাটা আছে, আমাকে হচ্ছে ডেসপাইট শব্দটা আনতে হবে। তাহলে কি লিখতে পারি? ডেসপাইট। এখন আপনি জাস্ট অনুবাদ করে যান। হিন্ড্রেন্স, ওই বড় বাক্যটার মতো, হিন্ড্রেন্স টু কার্বন সিকুয়েস্ট্রেশন, রিডাকশন ইন ইন দ্য ফিশ পপুলেশন অ্যান্ড নেতিবাচক, নেগেটিভ ইম্প্যাক্ট, ইকোসিস্টেমে নেতিবাচক প্রভাবের তীব্র ঝুঁকি, অ্যান্ড নেতিবাচক প্রভাব মানে নেগেটিভ ইম্প্যাক্ট, তীব্র ঝুঁকি, এক্সট্রিম রিস্কস রেজাল্টিং। আচ্ছা, রেজাল্টিং লেখার দরকারও নাই। এক্সট্রিম রিস্কস ফ্রম নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য ইকোসিস্টেম অ্যান্ড বহু প্রতিবাদ, অ্যান্ড
ওয়াইড স্প্রেড দেই, তাই না? মেনি প্রোটেস্ট দিতে পারেন, বাট সুন্দর লাগে না। ওয়াইড স্প্রেড, ওয়াইড স্প্রেড প্রোটেস্টস, সাম কান্ট্রিজ আর, আচ্ছা কিপ লিখে ফেলছি, আর আর মুভিং ফরওয়ার্ড উইথ এ ভিউ টু এক্সট্রাক্টিং মিনারেলস, এক্সট্রাক্টিং মিনারেলস ফ্রম ওশান বেড। গভীর তলতে ওশান বেড লিখলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের অনুবাদটা শেষ। একটু লঙ্গার দেন আই এক্সপেক্টেড। আমি এবার আপনাদের খাতা একটু ফিডব্যাক দিই। আমি যেটা করেছি সেটা হচ্ছে, সবার খাতা হয়তো ফিডব্যাক দেওয়াটা একটু টাফ হয়ে যাবে, বাট এখানে চারজনের খাতা আছে, হ্যাঁ। একজন, দুইজন, তিনজন, চারজন, জি, চারজনের খাতা আছে। আমি যেটা আহ, ঠিক করেছি সেটা হচ্ছে, আমি চারজনের খাতা একটু ডিটেইল ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব, প্রত্যেকের খাতা নিয়ে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব। এবং আমার মনে হয় এই কয়েকটা খাতা যখন আমার কথা বলা শেষ হয়ে যাবে, জেনারেল মিস্টেকস গুলো সামনে চলে আসবে, এবং সেই মিস্টেকস গুলোর উপর ভিত্তি করে আপনারা নিজেরা নিজেদের পুনর্মূল্যায়ন করতে পারবেন। ঠিক আছে, আমি তাহলে শুরু করি। প্রথম যিনি খাতা জমা দিয়েছেন তার নাম হচ্ছে রাইয়ান কবির সাদি। আচ্ছা, প্রথম যে বাক্যটা ছিল, যে আমরা পৃথিবীর উপর নির্ভরশীল, হিউম্যানস অ্যাজ ওয়েল অ্যাজ, আচ্ছা আমি একটু স্ক্রিনটা বড় করি, তাই না? হিউম্যানস অ্যাজ ওয়েল অ্যাজ all living things depend on the earth to live. Okay, good. Everyone is kept alive by the love of this planet with land, water, air. আহ মায়ের মতো যে কথাটা, মাদার লাইক লাভ, এখানে আমার মনে হয় এখানে মাদার লাইক লিখলেই হয়ে যেত। ছোট করে লিখে দিলাম মাদার লাইক planet. Mainly people are bringing change to this planet. ব্রিঙ্গিং চেঞ্জ না বলে আমার মনে হয় কজিং চেঞ্জটা বেটার না? মাদার লাইকটা মোটর লাইক মনে হচ্ছে, একটু সুন্দর করে লিখি। ব্রিঙ্গিং চেঞ্জ, এমন আপনি কজিং চেঞ্জ দিলে সুন্দর হতো। হ্যাঁ, টু দিস প্ল্যানেট ফ্রম দ্য ডন, না ভাইয়া, সিন্স দ্য ডন, and this is becoming a threat on, না threat to the existence of human and other habitants. আপনি এইখানে একটা জিনিস বাদ দিয়েছেন, ওইখানে যেমন মাদার লাইক বাদ দিয়েছিলেন, এখানে একটা জিনিস বাদ দিয়েছেন, মানে ক্ষতির কথাটা তো আপনি লেখেন নাই। আপনার হার্মের কথাটা কিন্তু আসে নাই, মানে আপনি প্রশ্নেরই অংশ বাদ দিয়ে দিচ্ছেন। নট অনলি টু ফুলফিল দ্য ইনক্রিজিং নিড অ্যান্ড লিমিটলেস গ্রিড, বাট অলসো টু গ্যাদার ট্রেজার but also to gather treasure for power is changing the picture of this planet. হলো না তো ভাইয়া, who is changing? নট অনলি তো বুঝলাম, বাট অলসো বুঝলাম, কিন্তু হু ইজ চেঞ্জিং? হিউম্যানস আর, আর এখানে পিকচার্স না দিয়ে ল্যান্ডস্কেপ দিবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, পরেরটা দেখি। রিমুভাল অফ সারফেস সেডিমেন্টস, ট্রান্সফরমেশন অফ ফরেস্ট ইনটু ফার্মল্যান্ড। ফার্মল্যান্ড শব্দটা খুব সুন্দর, আমি সেখানে অ্যারাবল ল্যান্ড বলেছিলাম। ফার্মল্যান্ড শব্দটা খুব সুন্দর। ট্রান্সফরমেশন অফ ফরেস্ট অ্যান্ড এগ্রিকালচারাল ল্যান্ড, আপনি আমার মনে হয় এই শব্দ বাদ দিয়ে চলে যান অনেক সময়।
একটু খেয়াল রাখবেন। অ্যান্ড নন এগ্রিকালচারাল ল্যান্ডস, ঠিক আছে, আপনি শব্দ বাদ দিয়ে চলে যান। দ্য ডিসরাপশন অফ রিভার ফ্লো উইথ ডেভেলপমেন্ট অফ উইথ এমবাঙ্কমেন্টস, আপনি কাটিং ডাউন, আপনি আরবানাইজেশন পার্টটা লেখেন নাই। আপনি আরবানাইজেশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এই পার্টটা লেখেন নাই। তারপর আপনি হচ্ছে কাটিং, সরি, সে আবার লিখি, আপনি হচ্ছে কাটিং ডাউন হিলস লেখেন নাই। আপনি তো বাদ দিয়ে চলে যাচ্ছেন। ইটস নট এ গুড প্র্যাকটিস। কিন্তু যখন আপনি অনুবাদ করেন আপনার শব্দগুলো সুন্দর হয়। ডিসরাপশন, রিভার ফ্লো উইথ এমবাঙ্কমেন্টস, আমি বলেছিলাম বিল্ডিং ড্যামস, আপনি লিখছেন, একটু ওয়েট। আচ্ছা, ইলিগাল ট্রেড অফ ফরেস্ট অ্যানিমালস, ল্যান্ড, ইলিগাল ট্রেড অফ ফরেস্ট অ্যানিমালস, ল্যান্ড, এয়ার পলিউশন হ্যাপেনিং। হ্যাঁ, এই পর্যন্ত খুব সুন্দর ছিল। আপনি যখন অনুবাদ করেন তখন সুন্দর হয়, বিশেষ করে শব্দগুলো, কিন্তু আপনি অনেক জায়গায় স্পেস, মানে শব্দ বাদ দিয়ে চলে যান, কন্টেন্ট বাদ দিয়ে চলে যান। গ্লোবাল ওয়ার্মিং ইজ হ্যাপেনিং ডিউ টু দ্য ইউজ অফ ফসিল ফুয়েল resulting in sea level rise, constant natural disasters. Even the space is not left out. তারপর ভাই লাস্টে তো একটা লাইন ছিল, মহাকাশে একটা লাইন ছিল না? এটা আপনি পুরোটা বাদ দিয়ে চলে গিয়েছে। যাই হোক, পরে যাই। The survival of every life, including human, depends on the Earth. This planet has nurtured us with her air, water, soil like a mother. খুব সুন্দর হয়েছে সেকেন্ড লাইনটা, সরি, খুব সুন্দর হয়েছে সেকেন্ড লাইনটা। Predominantly, dominantly এই বানানে এ, predominant from dawn of industrial revolution, humans have brought massive changes to this planet, bringing harm to Mother Earth. এটা খুব সুন্দর হয়েছে। Mother Earth, which subsequently became a threat to our existence. In the process of meeting their ever increasing demands, limitless wishes আমার মনে হয় ভালো শব্দ না, limitless greed, এটা সুন্দর ছিল, and satisfying their hunger for power and wealth, humans have changed the look of this planet. আমার মনে হয় লুকস পিকচার্স না দিয়ে ল্যান্ডস্কেপ শব্দটা যদি দিই, ইনফ্যাক্ট আমি যেরকম অনুবাদ করেছিলাম তার চেয়ে দুইজনেরই এই লিমিটলেস গ্রোথ বা অ্যাম্বিশনের বাক্যটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার চেয়ে দুজনেরটাই সুন্দর হয়েছে। দেয়ার দেয়ার মেরে, আহ আমি আসলে শব্দটা বুঝছি না। মেরে সিন, আহ আচ্ছা, ডিসলেক, আমি সত্যি শব্দটা বুঝি নাই। ডিফরেস্টেশন আমার মনে হয়, আমি এখনো মনে করতে পারতেছি না শব্দটার অর্থ বা শব্দটা বুঝছি না। ডিফরেস্টেশন ফর ফুড অ্যান্ড ডেভেলপিং ইনফ্রাস্ট্রাকচার, ড্যামস বাই রিস্ট্রিক্ট ন্যাচারাল ফ্লো রিভার, না, এখানে একটু ভুল হয়েছে। অ্যাজ এ রেজাল্ট তো না, দেখেন তো, অ্যাজ এ রেজাল্ট তো না, অনেকগুলা বাক্যাংশ ছিল, এয়ার ওয়াটার পলিউশনও একটা বাক্যাংশ ছিল। আর এখানে হচ্ছে প্রথম জিনিসটা বাদ গেছে, সয়েল, টপ সয়েল, এই জিনিসটা বাদ গেছে। কাটিং ডাউন হিলস বাদ গেছে, যে পাহাড়, অনেক বলে না পাহাড় খেকো, কাটিং ডাউন হিলস এটা বাদ গেছে। ইউসেজ অফ বায়োফুয়েল, বায়োফুয়েল তো না রে, বায়োফুয়েল তো ভালো, ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল হ্যাজ কজ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, রাইজ অফ ন্যাচারাল ক্যালামিটিজ। ফ্রিকুয়েন্ট যখন বলছি তখন ক্যালামিটিজ লিখতে হবে, প্লুরাল লিখতে হবে। ইভেন কসমস, কসমস না, আপনি স্পেস লেখেন, কসমস মানে তো মহাবিশ্ব, মহাকাশ অর্থে স্পেস।
Existence probable destruction of aquatic ecosystem and myriad of protest শব্দটা খুব সুন্দর, কিন্তু ওভারলুকিং দ্য ডিস্ট্রাকশন অফ অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, আপনি কার্বন সিকোয়েস্ট্রেশন পার্টটা লেখেন নাই। হ্যাঁ, কার্বন সিকোয়েস্ট্রেশন পার্টটা লেখেন নাই, এটা লেখা উচিত। কার্বন সিকোয়েস্ট্রেশন, এটা লেখেন নাই। ইকোসিস্টেম লিখছেন, বাট এখানে একটা কথা ছিল তীব্র ঝুঁকি, রিস্ক টাইপের একটা শব্দ আপনার ব্যবহার করা উচিত ছিল। সাম কান্ট্রিজ আর স্টিল অ্যাডভান্সিং উইথ এ ভিউ টু হারনেস, কিন্তু না, উইথ এ ভিউ টু হারনেসিং, উইথ এ ভিউ টু ফ্রেজটার পর আপনি সবসময় হারনেস মানে sorry, সবসময় আইএনজি ফর্ম ইউজ করতে হবে। বিনিথ দ্য ওশান, ফ্রম বিনিথ দ্য ওশান না লিখে ডেপথস অফ দ্য ওশান লেখেন, ডেপথস অফ দি ওশান। পরেরটায় যাই, রাহাত রহমান হবে সম্ভবত। মেন অ্যালং উইথ দ্য লিভিং বিইংস আর ডিপেন্ডেন্ট অন আর্থ। কেন ডিপেন্ডেন্ট ভাই? লিখতে হবে না ফর সার্ভাইভাল? This motherly planet keeps alive all living beings, providing keeps alive টা পরে দিতেন, keeps all living being alive, all living beings হবে, হ্যাঁ, beings। আপনার লেখাটা বা ছবিটা খুব ছোট হয়ে গেছে। beings alive, providing soil, water, air, the beginning of revolution of industry না হে, industrial revolution means are doing changes না, হিউম্যান আর কজিং চেঞ্জেস, হিউম্যান আর কজিং চেঞ্জেস টু দিস প্ল্যানেট। আমি আসলে ফিডব্যাক কিছু লিখতে পারছি না কারণ হচ্ছে আপনার লেখাটা ছোট। চেঞ্জেস টু দিস প্ল্যানেট, এ লট অফ উইচ রেজাল্টস ইন সিভিয়ার হার্ম টু দিস মাদারলি আর্থ। এ লট অফ উইচ তো না, চেঞ্জ করতেছে, ক্ষতি করতেছে, যার ফলে থ্রেট তৈরি হয়েছে। এমন না যে চেঞ্জ করতেছে যার কারণে ক্ষতি হচ্ছে, এর ফলে ক্ষতি হচ্ছে, এই টাইপের কিছু 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 কিন্তু ছিল না। ঠিক আছে, সুতরাং এই বাক্যটা আমার মনে হয় কিছুটা আপনি ডিভিয়েট করেছেন মূল টেক্সট থেকে। ইনহ্যাবিটেন্টস অফ দিস প্ল্যানেট, ফর দিস দ্য এক্সিস্টেন্স অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ দিস প্ল্যানেট হ্যাজ বিকাম চ্যালেঞ্জিং টু সার্ভাইভ। হলো না তো, এক্সিস্টেন্ট হ্যাজ বিকাম থ্রেটেন্ড, চ্যালেঞ্জিং টু সার্ভাইভ মানে কি? আপনি যদি এক্সিস্টেন্স লেখেন তাহলে চ্যালেঞ্জিং টু সার্ভাইভ দিবেন না, ঠিক না? এভাবে একটু করতেন। Men are changing the জিওস্কেপ অফ দিস প্ল্যানেট, না, জিওস্কেপ দিতে, ল্যান্ডস্কেপ দিলে বেটার হতো। ফুলফিলিং দেয়ার ডিমান্ডস এন্ড এন্ডলেস ড্রিমস, ফুলফিলিং দেয়ার এভার ইনক্রিজিং ডিমান্ডস, কিন্তু শব্দ স্কিপ হচ্ছে সবারই তাহলে। ডিমান্ডস এন্ড এন্ডলেস ড্রিমস তো না, এন্ডলেস গ্রিড, and at the same time for collecting resources to make sure of power practice। আমার মনে হয় বাক্য লেখার পরে আবার একটু পড়বেন যে বাক্যটা কি সেন্স মেক করে কিনা। মেন আর চেঞ্জিং দ্য জিওস্কেপ অফ দিস প্ল্যানেট ফর ফুলফিলিং দ্য ডিমান্ডস এন্ড এন্ডলেস ড্রিমস। এই ডিমান্ডস এবং ড্রিমস এর পাশাপাশি আরেকটা কাজ করছে। আপনি যদি হুট করে এট দ্য সেম টাইম লেখেন বাক্যটা কিন্তু সুন্দর হয় না। এট দ্য সেম টাইম লেখার জন্য আপনার এখানে সেন্টেন্সটা শেষ করে আরেকটা সেন্টেন্স শুরু করা উচিত ছিল, কিন্তু একই সেন্টেন্সের মধ্যে এটা মানায় না। আপনি এট দ্য সেম টাইম না লিখে কি লিখতে পারতেন?
as well as for collecting, as well as, হ্যাঁ, as well as for collecting resources to make sure of power practice, না তো make sure of power practice মানে কি? to for the purpose of power practice লিখতেন, make sure তো এখানে আসলে হলো না। to ensure লিখতেন আপনি, তাও তো হইতো। the pollution of soil water air occurs due to the disposal of, না না আমার মনে হয় আবারও ভুল হচ্ছে। ডিউ টু এরকম তো কোথাও লেখ, ঠিক না, যে এইটার পলিউশনের কারণে বাকিগুলা হচ্ছে, এরকম তো না। ডিফরেস্টেশন হচ্ছে, টপ সয়েল হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, পলিউশনও হচ্ছে, এগুলো তো প্যারালালি হচ্ছে সব, তাই না? ডিসপোজাল অফ সিল্ট না, এটা হচ্ছে টপ সয়েল। ডিসপোজাল না, রিমুভাল দিয়েন। ডেস্ট্রয়িং অফ না ভাই, ডিস্ট্রাকশন অফ। ডিস্ট্রাকশন অফ ফরেস্ট ফর ফুড, ডেভেলপমেন্ট অফ আরবানাইজেশন, আরবানাইজেশন অ্যান্ড ডেভেলপ ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কমিউনিকেশন। ছোট করে লিখি ভাইয়া, ডেভ অফ ইনফ্রা অ্যান্ড কমিউনিকেশন। ইভেন কাটিং হিলস, মেকিং হিন্ড্রেন্স না দিয়ে হিন্ডারিং লিখলে হইতো না? মেকিং হিন্ড্রেন্স না দিয়ে হিন্ডারিং, হিন্ডারিং দ্য রিভার ফ্লো অ্যান্ড ইলিগাল ওয়াইল্ড লাইফ বিজনেস ট্রেড, ঠিক আছে। আচ্ছা, ইউজিং ফসিল ফুয়েলস কজ গ্লোবাল ওয়ার্মিং এন্ড ইট চেঞ্জেস, আপনি গ্লোবাল ওয়ার্মিং এর পর ক্লাইমেট চেঞ্জ দেন নাই, দিছেন চেঞ্জেস দ্য ইকোলজি। ইকোলজি তো না ভাইয়া, ক্লাইমেট, জলবায়ু ছিল। which results in the increase of water level of sea, না রে ভাই, সি লেভেল রাইজ। আমার মনে হয় আপনি যদি ইংরেজিতে পত্রিকা পড়া শুরু করেন বা লিস্ট ইংরেজিতে কয়েকটা রচনা পড়েন, আপনার কাছে নিশ্চয়ই ইংরেজি রচনার কোনো বই আছে, ইংরেজিতে যদি কয়েকটা রচনা পড়েন আপনার কাছে এই ধরনের শব্দগুলো আরো কমন হবে। সি লেভেল রাইজ, এটা কিন্তু বেশ কমন একটা শব্দ, হ্যাঁ। তো এইখানে আপনি যেটা লেখছেন এটা একটু প্রচলিত শব্দ না। সি লেভেল রাইজ at the same time, which results in sea level rise and at the same time, আপনি আবারও ব্যবহার করতেছেন, এটা আসলে এভাবে ব্যবহার করা যাবে না। results in sea level rise and frequent, by frequent আর রেপিটেশন একবারে লিখলে ভুল হবে, বাহুল্য দোষ হয়ে যাবে। রেপিটেশন তো এখানে হয় না। frequent occurrence of natural disasters, even the speech is also not safe। delaying consumption না, sequestration, হ্যাঁ। ডিক্রিজমেন্ট, ইনক্রিজমেন্ট বলতে কিন্তু কোনো শব্দ নাই। ইনক্রিজমেন্ট বলতে কোনো শব্দ নাই, তাহলে ইনক্রিমেন্ট এটা হচ্ছে শব্দ। তাহলে একইভাবে শব্দটা কি হবে, যেহেতু ইনক্রিমেন্ট সেহেতু ডিক্রিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিক্রিমেন্ট অফ নাম্বার অফ ফিশ পপুলেশন লিখতে হবে, নেগেটিভ ইম্প্যাক্টস ইন ইকোলজি। আল্লাহ, আবারও এট দ্য সেম টাইম। এট দ্য সেম টাইম মানে কি? যখন আপনি বাংলা বাক্যটা পড়বেন সেখানে কিন্তু বলে নাই যে এগুলা হচ্ছে একই সাথে প্রোটেস্ট হচ্ছে, এভাবে কিন্তু বলে নাই। বলছে এইটা 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 এবং প্রোটেস্ট সত্ত্বেও, মানে চারটা একই সাথে হচ্ছে, ঠিক না? এট দ্য সেম টাইম এখানে দরকার নেই। অফ অফ প্রোটেস্ট ক্যান নট প্রোটেক্ট সুরক্ষার কথা তো কোথাও নাই, টেক্সটে কোথাও সুরক্ষার কথা তো নাই। গ্রেট সিজ, এটা ওশান হবে ভাইয়া। প্রোটেক্ট দ্য অ্যাপ্রোচ অফ কালেক্টিং, আমার মনে হয় আপনার লাস্টের সেন্টেন্সটা একটু ঝামেলা করছিল। যাই হোক, আপনি অন্যদেরটা দেখলে বা আমার শুরুর দিকের ব্যাখ্যাগুলো শুনলে ক্লিয়ার হয়ে যাবে। সর্বশেষ খাতা, all lives including humans are dependent on earth, this this planet mother, না প্ল্যানেট মাদার না, মাদার লাইক প্ল্যানেট with her mercy, না মার্সির কথা তো ছিল না।
ঠিক আছে, মার্সির কথা তো ছিল না। প্রোভাইডস অল অফ আস উইথ সয়েল ওয়াটার এয়ার ফর উইচ উই সার্ভাইভ, এত কঠিন না লিখে আবার সার্ভাইভাল লিখলে হয়তো না। Mainly at the beginning of the Industrial Revolution, this planet has been changed a lot by humans. Human damage Earth Mother, না Mother Earth, which is a threat to the existence of the residents, না ভাইয়া এই ক্ষেত্রে হ্যাবিট্যান্টস লিখতে হবে। হ্যাবিট্যান্টস of the planet including humans. Besides এভাবে দিলে হবে না। Besides এই কমাটা দিলে কিন্তু ভুল হবে। Besides fulfilling their growing demand and everlasting ambition, they change the condition of the earth by extracting wealth for for the power, নাকি ফর পাওয়ার। এখানে দে দে কেন লেখা হচ্ছে ভাই? আপনি নিজেও তো হিউম্যান, তাই না? এই দে 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 এইভাবে লেখা যাবে না। বিসাইডস, আপনার লাইনটা যদি আমি লিখি, বিসাইডস ফুলফিলিং the growing demand and everlasting ambition, humans are changing the landscape of the earth through research through resource extraction for power practice, এভাবে লিখতে পারেন। দেয়ার দেয়ার লেখাটা আমার মনে হয় দৃষ্টিকটু, কারণ আপনি তো নিজেও হিউম্যান। রিমুভাল অফ সিল্ট সয়েল অ্যাবভ দ্য গ্রাউন্ড, না কঠিন হয়ে গেল তো, টপ সয়েল লিখলেই হয়ে যেত। ট্রান্সফরমেশন অফ ফরেস্ট অ্যান্ড কাল্টিভেটেড ল্যান্ড, না নন কাল্টিভেটেড ল্যান্ড টু এগ্রিকালচারাল ল্যান্ড ফর ফুড, ডেভেলপমেন্ট অফ আরবানাইজেশন তো না রে ভাই, আরবানাইজেশন তো নিজেই একটা শব্দ। Urbanization and development of infrastructure as well as communication, even construction of dam which disrupts, এই দেখেন এটাই আমি না করি। প্যারালাল স্ট্রাকচার মেনটেন করবেন, আপনি সবগুলা যেভাবে লেখছেন এখানে সেটা লিখবেন। ডিসরাপ্টস তো একটা ভার্ব, আপনি কোথায় ভার্ব লেখছেন? রিমুভাল, ট্রান্সফরমেশন, ডেভেলপমেন্ট, এগুলো তো সব নাউন, তাহলে ডিসরাপ্টস কেন লিখবেন এখানে? কনস্ট্রাকশন অফ ড্যামস ডিস্টার্বিং দ্য নর্মাল ফ্লো অফ ওয়াটার বাই কাটিং ডাউন হিলস, এভাবে লিখলে সুন্দর হতো। এক্সপোর্টিং ইলিগাল ওয়াইল্ড অ্যানিমেল, ভাই এক্সপোর্টিং রপ্তানি তো কোথাও আসে নাই ভাই। ট্রেডিং, ট্রেডিং। উইচ পলিউট, না উইচ পলিউট না, এগুলো তো পলিউট করে না, এগুলোর পাশাপাশি পলিউশন হয়। সবাই সেম ভুল করতেছেন। বাই ইউজিং বায়োফুয়েল, না ফসিল ফুয়েল। গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ অকার উইচ রেজাল্ট, আপনি যদি অকার দেন, অকারের পর আপনি এস দেন নাই, প্লুরাল দেখে, তাহলে রেজাল্টের পর এস কেন দিচ্ছেন? উইচ রেজাল্ট ইন সি লেভেল রাইজ লিখলেই হয়তো, হ্যাঁ রাইজিং অফ সি লেভেল দরকার নেই। কন্টিনিউটি, অ্যান্ড এটা কন্টিনিউটি না। ফ্রিকুয়েন্ট অকারেন্সেস অফ ন্যাচারাল ক্যালামিটিজ, ক্যালামিটিজ যখন আপনি বোঝাচ্ছেন যে বারবার হয়, ইটস বেটার টু ইউজ প্লুরাল। ইভেন দ্য স্পেস, হ্যাঁ শুধু স্পেস না, ইভেন দ্য স্পেস ইজ নট লেফট আউট। সাম কান্ট্রিজ আর মুভিং ফরওয়ার্ড টুয়ার্ডস দ্য গোল অফ টুয়ার্ডস দ্য গোল অফ for না of, towards the goal of in extracting metallic metallic mineral, কি ভাই extracting minerals from deep surface of profound, মানে কি? from deep surface তো দরকার নেই, from ocean beds, though there are difficulties in reduction of carbon dioxide, difficulties না, though there are hindrance to carbon sequestration বা রিডাকশন দিলে হয় না, sequestration মানে আসলে sequestration, decreasing the amount of fishes, decrement in the amount of fishes, ঠিক আছে।
decrement in the amount of fishes, negative effects of apprehension of acute risk of ecosystem. হলো না তো। acute risks due to negative impacts on ecosystem, ইফেক্টস তো না, প্রভাব বলতে এখানে ইম্প্যাক্ট বোঝাচ্ছে। ইফেক্ট মানে কি? ইফেক্ট মানে হচ্ছে ইকোসিস্টেমের কারণে বা রিস্কের কারণে হচ্ছে, জিনিসটা তো এরকম না। নেগেটিভ ইম্প্যাক্ট, ঠিক না? নেগেটিভ ইম্প্যাক্ট যে অন্য কারো কারণে ইকোসিস্টেমের উপর এটা হচ্ছে, ইকোসিস্টেমের কারণে অন্য কারো উপর কিন্তু হচ্ছে না। ইফেক্ট বললে মনে হয় ইকোসিস্টেমের কারণে অন্য কারো উপর হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড মেনি প্রোটেস্টস, প্রোটেস্টস, ঠিক আছে। যাক, মোটামুটি এই হলো তাহলে আজকের ক্লাস। আর আর নাই অ্যাকচুয়ালি, হ্যাঁ আর নাই। আমি এটা রাখছি, সেভও করে দিলাম। আমি হচ্ছে তাহলে স্লাইডটা আপলোড করে দিব। আশা করি এই চারজনের খাতা থেকে যে ফিডব্যাক গুলো এসছে সেটা ফলো করলে অন্যদের ট্রান্সলেশন গুলো নিজেরা নিজেদের ভুল সংশোধন করতে পারবে। তাহলে এখানেই ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।